চমক লেগেছে। নাটকটা শুরু হয়েছে যেভাবে, যে হালকা মেজাজে, তারপরেই সিরিয়াস জায়গায় যাওয়া এবং সেটা একদম ধরে রাখা হবে। এটা অভিনেতা অভিনেত্রী তো বটেই, তার সঙ্গে নাটক লেখারও একটা মুশিয়ানা আছে, না হলে এই জিনিসটা হয় না। তারপর যখন পরিচয় পেলাম যে মেয়ে বাবা বাবা মেয়ে মা ছেলের অভিনয় করছে বা সেই জায়গাটা ফুটিয়ে তুলেছেন, শেষ সিনটা তো একদম বুক ভাঙা কান্না বেরিয়ে এসেছে। মানে মা যখন চিৎকার করে উঠছে টুকুন বলে, আমরা যারা একটু বয়স হয়ে গেছে আমাদেরও খুব বুক ভাঙা কান্না আমাদের। এটা একটা সকলের মনে দাগ কেটে গেছে, শুধু আমার বলে নয়, কেননা আমরাও তো ধরুন নাটকটা যখন হচ্ছিল, সত্যি কথা বলতে কি চোখ দিয়ে জল পড়ছিল। আমার বলে নয়, যারা দেখেছে তাদের প্রত্যেকেরই হবেই, কেন আপনারা এত ভিতরে ঢুকেছেন এবং নাটকটাকে এত ভিতরে নিয়ে গেছেন, মানুষের শরীরের ভেতরে যেটা নাড়া দিবেই, কেউ আটকাতে পারবে না। মানুষ হিসাবে এটা আমি বলতে পারি, এটি একটা বিশাল জিনিস এবং আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের চারজনের, মানে একবারে প্রাণবন্ত অভিনয়, একটা কোনো শব্দ হলের মধ্যে ছিল না। একটা কম সংখ্যক চরিত্র নিয়ে এই যে একটা পোর্টেবল উদ্যোগ, এটা অভিনন্দনযোগ্য এবং এটা খুব ভালোও আর কি। মানে ছোট চরিত্র সংখ্যা কম, যে কোনো জায়গায় যাওয়া যায়। আর ভালো, ওনার নাম সমরেশ বোধহয় না, ওনার গানের গলা অসাধারণ, অভিনয় সকলেরই ভালো। ওনার মেয়েও মৃত্তিকা বোধহয় না, সেও খুব ভালো, সকলেই ভালো অভিনয় করেছে। শেষটা যেভাবে হলো তাতে খুব মন ভরে গেল এবং যে অভিনয় করেছে যে সেকেন্ড ইয়ারের ছাত্রী, হ্যাঁ, তার অভিনয়টা খুব সুন্দর এবং ওর ভবিষ্যৎ আরও অনেক অনেক ভবিষ্যৎ রয়েছে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনাদের মানে যে নাটকটা আপনারা করলেন আর যে অভিনয় আপনারা করলেন, মানে এক কথায় অপ্রশংসনীয়, ঠিক আছে? অপ্রশংসনীয় মানে মানে ভাষায় বলে বোঝানো সম্ভব না। মানে আমরা ওটা নিয়ে আলোচনা করছিলাম যে মানে আপনারা যেটা করেছেন, মানে বিশেষ করে অ্যাক্টিং এতটাই মানে ভালো লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না। মানে মনে হচ্ছিল যেন আপনারা প্রত্যেকে যখন করছিলেন অ্যাক্টিং, যে প্রত্যেকে হয়তো মানে যেন ক্যারেক্টারের এতটা ভিতরে ঢুকে গিয়েছিলেন, মনে হচ্ছিল যে ওখানে অভিনয় হচ্ছে না, বাস্তবের মাটিতেই ঘটছে, এবং আমরাও যেন ফিল করতে পারছিলাম যে আমরাও বোধহয় ইমোশনাল হয়ে যাচ্ছি এটা। কিন্তু সত্যি আমি 4 বছর পরে আবার দেখলাম অনেক সংযোজন হয়েছে, অ্যাডিশন হয়েছে, আলো মিউজিক সব কিছুতেই একটা নতুন ভাবনা চিন্তার সঙ্গে সঙ্গে দিন গড়াচ্ছে, মডিফিকেশন করছেন আপনারা, এটা একটা খুব পজিটিভ দিক এবং দুর্ধর্ষ লেগেছে। এত ন্যাচারাল মা ছেলের কম্বিনেশন, হাজব্যান্ড ওয়াইফের কম্বিনেশন, জামাই এখনকার দিনে মডার্ন জামাই যেরকম হওয়া উচিত, একটা দারুণ একটা ক্যাপসুল আকারে এরকম যে একটা মনের যে কষ্ট একটা মায়ের, আমরাও তো সবাই বাইরের থেকে এই কলেজে পড়াশোনা করতে এসেছি, মাকে ছাড়া বাবাকে ছাড়া সবাইকে ছাড়াই আছি, বাবার কথা প্রতি মুহূর্তে মনে পড়ে। এবার ওনার যে একটা রোল ফুটে উঠেছে, মানে ক্যারেক্টারটা যে কী জিনিস, মা কী জিনিস, উনি এটা মানে সবার কাছে ফুটিয়ে তুলতে পেরেছেন। আর যে কষ্ট, ছেলের যে কষ্ট, ছেলের থেকে দূরে থাকার যে কষ্ট, মানে লিটারেলি আমরা সারাদিন কষ্টের প্রতি যদি এরকম কিছু মুহূর্ত কাটাতে পারি, মানে খুব সুন্দর লাগে, খুব সুন্দর। এটা কোনোদিনও ভোলার নয়, খুব সুন্দর লেগেছে, ওনাকে মনে থাকবেন সারাদিন। আপনি কিছু বলবেন? আমাদের রীতিমতো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে সবারই এক্সপেক্ট। আমরা তিনজন যে পাশাপাশি নেই মানে বসেছিলাম, আমরা রীতিমতো আমাদের চোখ থেকে জল বেরোচ্ছিল। মানে কি নেই, একটা যে ড্রামা সিম্পল দিয়ে শুরু, তারপর যে কমেডি, তারপর আসলো ক্লাইম্যাক্স, ছেলে এতদিন অব্দি যতগুলো নাটক দেখলাম, এটা হচ্ছে সব থেকে বেস্ট নাটক। বাংলা সিনেমা ছিল ওরা চারজন, এখন আমরা তো আর আপনাদের ওরা বলছি, আমাদের চারজন যারা অসাধারণ অভিনয় করলেন। মা এখনো আমার সাথে আছেন, গায়ে কাটা দিচ্ছে, মা থাকাটা জরুরি, থাকুন সবসময়। আমি গানটা মনে পড়ছে, মাকে মনে পড়ে, আমার মায়ের এইভাবেই ছড়িয়ে থাকতে গড়িয়ে থাকতে সময় কোথাও একটা দেশকাল সীমারেখার বন্দি সব ভেঙে সব দেয়াল মায়ের কাছে ফিরে এলে বারবার পৃথিবীর সবচেয়ে নিগুড় বন্ধ, এবং সেটাকে ফিরে পেতেই হবে যে কোনো মূল্যে। মায়ের আরতি, তার যে বেদন, তার প্রতিঘাত হলো বটে। মায়েরা অনেক যন্ত্রণা নিয়ে বাঁচেন সমাজে, এখন যত 30% সমান কোথাও একটা কণ্ঠ রোধের চেষ্টা করা হয়, কিন্তু নাটকের কিছু ইতিবাচক দিক মঞ্চ হয়ে গেল। দ্বিতীয়
দ্বিতীয় স্বামীর কাছে এলেও তিনি যে প্রকৃত মানুষ এবং তিনি মানুষের মর্যাদা দিয়ে স্ত্রীকে আগলে রাখলেন শেষ পর্বে এবং শেষ সাথে সাথে প্রাপ্তভাবে শিক্ষিত করেছেন তার মেয়েকে এবং জামাইয়ের সাথে করেছেন। এটাই আধুনিক অ্যাপ্রোচ করা উচিত আমাদের সমাজে। তাহলে সব মানুষই ভালো থাকবে, আর আপনারা ভালো থাকবেন। আগামী দিনে আপনাদের নাটকের প্রত্যাশা করছি।